আপনি এইভাবে দাঁড়িয়ে বিপরে কেন মিথ্যে কথা বলেন? না 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 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের জন্য? এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। অনেক ভয়াবহ। প্রতিদিন আমরা কাপ্তান বাজার তো জনশূন্য জায়গা। ভাই ও যে চাচা আমি তো আপনার কারণ বাজার যাত্রাবাড়ি যান রাত্রে যে ব্যবসাগুলো হয় কারণ বাজার যাত্রাবাড়ি রাত্রে যে ব্যবসাগুলো হয় এগুলো তো বন্ধ করা হয় না। আমাদের তো এখানে অনেক টাকা ইনভেস্ট করা আছে, হুট করে তো আমরা কোথাও যাইতে পারি না। আমি এখানকার ক্ষুদ্র একজন ব্যবসায়ী, ওর নাম হলো আব্দুল ওয়াহিদ। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার নাম আব্দুল ওয়াহিদ। আমি সদস্য না, আমার লাইসেন্স আছে। অক্টোবর মাসে আপনাকে সতর্ক করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, এখান থেকে সরায় দেওয়া তা আমরা তো কোনো অবৈধ ব্যবসা করতেছি না, আপনি বুঝতে হবে। আমরা হালাল পণ্য ব্যবসা করতে, আমি বলি আমাকে যদি বলতে না দেন তো হবে না, তো আমাকে তো বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। আমাদের একটা আপনার জায়গা ব্যবস্থা করে দেন, আমরা তো হালাল পণ্য ব্যবসা করতে, আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। জায়গা দিচ্ছে তো সিটি কর্পোরেশন থেকে ইজারা দিচ্ছেন আপনারা, স্পট জি স্পট তো আপনাদের ইজারা দিচ্ছে। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, এখানে তো অল্প। তা আমাদের জায়গা দেখাই দেন আপনারা। বাজারটা তো আজকের না, এটা 50 বছর থেকে বাজারটা আসতেছে, 50 বছর থেকে। তা আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। না আমরা করতে চাই না এইভাবে, আপনারা সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দেন। সরকার থেকে সিটি কর্পোরেশনে আপিল করেন যে আপনাদের জায়গা লাগবে, আরো জায়গা লাগবে। এইভাবে আপিল আমরা অনেক নোটিশ পাঠাইছি, অনেক নোটিশ আমরা দিছি না, অনেক কাগজ আমরা বলছি আমাদের একটা জায়গা ব্যবস্থা করে। রাস্তার মধ্যে কেন? আপনারা সবাই মিলে বইসা আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে দেন। আপনারা মার্কেটে দোকান নিয়ে ব্যবসা করেন? মার্কেটে দোকানে তো ব্যবসা করার ব্যবস্থা নাই, হবে না। আপনার পাইকারি মার্কেটে দোকান এখানে হবে না। ব্যবস্থা নাই, যে মার্কেটের ভিতরে এখানে সুযোগ নাই রাস্তা ছাড়া। আমরা তো চোরও না, বাটপার না, অবৈধ ব্যবসা। আপনারা এভাবে পিটাপিটি দূরাদূরি করলে এটা তো হবে না। এখান থেকে আমরা কোনো দোকানে যে ভিতরে করার কোনো সুযোগ নাই। আপনি তাহলে যান, আপনি কাউরান বাজার যান, আপনি যান দেখেন, যাত্রাবাড়ি যান, কত গাড়ি দেখেন রাত্রে ব্যবসা চলতেছে, ওখানে যান দেখেন। আপনি এখন যান, আমি দেখাইতেছি, হাজার হাজার গাড়ি রাস্তায় আছে। ঠিক আছে, তো এখন ঠিক আছে, ঠিক আছে, আমরা সিটি কর্পোরেশনে গিয়ে কিভাবে ব্যবস্থা করতে পারি বৈধভাবে ওইটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমরা করব না রাস্তার উপরে। সিটি কর্পোরেশন যেখানে অনুমতি দেয়, সিটি কর্পোরেশন রাস্তার উপরে অনুমতি দিবে, অনুমতি দিলে আমরা করতে পারবো, যদি অনুমতি না দেয় তাহলে করতে পারবো না। সিটি কর্পোরেশন থেকে রাস্তার উপরে অনুমতি নেই, আমরা খাস আনছি যেগুলা, এগুলা খাসে যে সিটি কর্পোরেশন যে মার্কেটের সাইডে লাগানোর অনুমতি দিছে। এটার জন্য কি আপনি কাউরে খাজনা দেন? না না না, রোডের উপরে না, রোডের উপরে না, যে না একটা সিটির মিনিট উপরে ভাই, আপনি কি এই জন্য এই যে রাস্তার উপর যে বসান বারবার বলতেছেন যে এটা খাস জমি, এই জন্য কি আপনি কাউরে টাকা পয়সা দেন? রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি, জি, আপনি টাকা দেন, জি, জি। কত টাকা দেন? 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের কে জন্য? নেয়? এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না উনি কি টাকা দেন, আপনি নাম জানেন না, আপনি কার কাছে টাকা দেন? ওইখানে রিসিট আছে, সবকিছু আছে। রিসিট আমার কাছে নাই, সেটা তো আমার কাছে নাই। আপনি যে ইজারাদার যে আছে, ভাই আপনারা কথা বললে কিভাবে হবে? একটু বলতে দেন, আপনি সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন? আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। অনেক ভয়াবহ। প্রতিদিন আমরা